শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি পার্ট 2 নিয়ে তোমাদের কাছে, মায়াপুর নবদ্বীপ দর্শন। তো সেই দিনে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ইস্কন মন্দির দর্শন। আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ দেখতে। তার জন্য আমরা প্রথমে স্টিমারে চেপে গেছি। তো দেখো স্টিমারের থেকে বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে, আর গঙ্গার জল পুরো যেন থই থই করছে। দেখো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে তোমরা প্লিজ লাইক কমেন্ট করে জানাবে। আর দেখো চারিদিকে জল, আর মাঝে স্টিমারে যখন যাচ্ছি না, মানে কি বলবো তোমাদেরকে, একটু ভয় ভয়ও করছে, তবু মনে হচ্ছে যে না একটা জায়গা যাচ্ছি। তো দেখো তোমাদেরকে আমি আমার ভালো লাগা জিনিসগুলো জাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি। অনেকেই ভিডিও করছিল। দেখো এই সাইডে অনেকগুলো নৌকো বাঁধা আছে, আর আমরা যেটা যাচ্ছি সে স্টিমার। ওখান থেকে তোমরা যদি যাও কোনো দিনও 10 টাকা ভাড়া দিয়ে স্টিমারে তোমরা চেপে যাবে। ঠিক আছে, স্টিমারেও আস্তে আস্তে সবাই সাবধানে চেপে গেল। তারপরে এই যে স্টিমার যাচ্ছে, দেখো এখানে তো গঙ্গা আর ভাগীরথী নদী দুটো একসাথে মিলিত হচ্ছে। তো জলটা দুরকম কালার, কিছুটা মানে কিছুটা আলাদা আলাদা। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমার হাজব্যান্ডও দেখতে বলছিল, কিন্তু আমার না খুব ভয় ভয় করছিল। তো দেখো তোমরা কেমন জায়গাটা, তোমরা প্লিজ দেখো। আর তোমরা যাবে যখন, তোমরাও দেখতে পাবে এই জায়গাটা। দেখো চারিপাশে গাছ, আর যখন মাঝগঙ্গাতে এসেছি না, তখন বাবা চারিদিকে সে কি মানে দেখতে পাচ্ছি, এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো। দেখো আইট সাইডের দৃশ্যগুলো তোমাদের সাথে আমি তুলে ধরছি। তা আমরা যাচ্ছি নবদ্বীপ দর্শন। তো আমরা বাসে গিয়েছিলাম, যেহেতু তোমরা আগের ভিডিও তো দেখেছো। তো বাসে তো অতটা টাইম নেই, তাই আমরা নবদ্বীপের শুধু সব জায়গাগুলো ঘুরতে পারিনি। তো একটা গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গা যাচ্ছি, তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। দেখো কত মানে স্টিমারগুলো যাচ্ছে, অনেক নৌকো চলছে। তা আমি প্রথমেই বলেছিলাম কোনো বোটে আর চাপবো না, কারণ ওই যে একবার আমি চেপেছিলাম, তো সেই জল নৌকোতে ঢুকছিল আর তুলে তুলে ফেলছিল, সেটা দেখে আমার খুব ভয় লেগেছিলো। তো আমি বললাম এবারে গেলে কিন্তু স্টিমার ছাড়া আমি কিছুতে চাপবো না। তারপর সবাই গেল, কারণ আমাদেরকে আবার বাসে আমাদেরকে আবার 11টা 11:30টায় বাসে ফিরে আসতে হবে। আর বারবার স্টিমারের ওখানে অ্যানাউন্স করে বলছিল সবাই পকেট মার হইতে সাবধান। তো সেটা শুনে আমাদের আরও বেশি ভয় লাগছিল। তো সবাই নিজের নিজের জিনিসপত্র বলল গুছিয়ে রাখুন, আর প্লিজ আপনারা দয়া করে পকেট মার হইতে সাবধান থাকুন, এটাই আমাদেরকে বারবার বলছিল। এখানে একটা মানে বাঁশ দিয়ে একটা সেতুর মতো করা আছে, আমরা বোট থেকে নেমে, মানে স্টিমার থেকে নেমে আমরা আবার যাচ্ছিলাম ওই জায়গাটা দেখার জন্য। ঠিক আছে, তো দেখো আমরা স্টিমারের ওখান থেকে বেরিয়ে গেলাম। এরপর এখানে কাছে একটা মিষ্টির দোকান ছিল। তো নবদ্বীপে এসেছি, মিষ্টির দোকানে দই খাবো না সেটা কি হতে পারে, তাই একটু আমরা সবাই দই খেয়ে নিলাম। আর দেখো সবাই মিলে এরপরে যাচ্ছি। এটা এটা কোথায় বলো তো, দেখি তোমরা বুঝতে পারো কি না। হ্যাঁ, তোমরা ঠিকই আন্দাজ করেছো যারা যারা গেছো, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। দেখো এখানে অনেক রকমের মানে শাড়ি আর দোকান আছে। আর যারা মানে নানা রকম নাম জ্ঞান করে, তাদের নানা রকম জিনিস আছে। যারা কৃষ্ণ ঠাকুরের ভক্ত, সেই হিসাবে অনেক জিনিসই এখানে আছে। দেখো তোমাদের সাথে মন্দিরগুলো যতটুকু পারলাম শেয়ার করলাম। ওখানে যদিও লেখা আছে মোবাইল নিষিদ্ধ আছে, তো আমি আস্তে আস্তে ফাঁকা দেখে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, আর একটু একটু করে তুলেছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারবো। দেখো এই যে আমরা যাচ্ছি। দেখো এটা মন্দিরের চারিপাশটা আমরা ঘুরে নিলাম একবার, এখানে প্রণাম করলাম। আবার এখানে মানে মন্দিরটাতে ঢোকার সময় তো কিছু নেই। তারপর আবার ভিতরে যখন গুপ্ত বৃন্দাবন নিচ দিকে একটা রাস্তা আছে, এটা ওখানের গুরুদেব। ঠিক আছে, তো তারপর আবার গুপ্ত বৃন্দাবন আছে। সে গুপ্ত বৃন্দাবন ওখানে ঢোকার আগে মানে নিচের সুড়ঙ্গের মতো আছে, তো ওটাতে ঢোকার আগে আবার 10 টাকা করে টিকিট কেটে তারপর আমরা আবার যাচ্ছি। দেখো এই যে আমাদের মহাদেব, সিদ্ধিবিনায়ক সবাই আছে এখানে, মা দুর্গা, কার্তিক। দেখো কি সুন্দর সিনারিগুলো করা আছে, তোমাদের দেখে খুব ভালো লাগবে। তো ভাবলাম আমি নিজে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হতে পারে। তো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও। কারণ কি জানো তো বন্ধুরা, মানে বলে না যে ভাগ করে খাওয়াই আনন্দই আলাদা, সে হচ্ছে ভাগ করে সবাই মিলে একসাথে দেখার আনন্দটাই আলাদা। দেখো এখানে তোমার যে আছে
নারায়ণের মূর্তি আছে, নরসিংহ, নানা রকম ছবি করা আছে। আর পৌরাণিকের নানা রকম কাহিনী এখানে বিবৃত আছে। এই যে লক্ষ্মীনারায়ণ, এই যে দেখো এখানে মা কালীর মূর্তি আছে মন্দিরের মধ্যে। সবাই শুধু বারবার বলছে মোবাইল নিষিদ্ধ, মোবাইল নিষিদ্ধ। আমি বললাম কিছু হবে না, দেখি না কি বলছে, অতটা নুকিয়ে তো করবো। এখানে দেখো ঠাকুরের মূর্তি দেওয়া আছে। দেখো আর রাইট সাইডের অনেক আওয়াজ আছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কথার মাঝে বন্ধুরা ভুল হতে পারে, প্লিজ বন্ধু মনে করে ক্ষমা করে দিও। দেখো এখানে এত সুন্দর জায়গাটা, সত্যি ওখান থেকে ঘুরে আসতে ইচ্ছে করছিল না। আমরা আসলে একদিনের জন্য গেছিলাম, তো যেদিনে ইস্কন মন্দির ঘুরেছি সেই দিনেই আমরা আবার নবদ্বীপ দর্শন সব কিছু করে আমরা আবার রাতের বাসে মানে বাড়ি এসেছি। ওখানে থাকা হয়নি, ওখানে থাকলে আরও ভালো করে ঘুরে আমি তোমাদেরকে দেখাতে পারতাম। আরও যখন যাব নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ তোমরা যদি ভালো বলো তবেই না আরও ঘোরার ইন্টারেস্ট হবে, আরও তোমাদেরকে দেখানোর ইন্টারেস্ট হবে। তো তোমরা প্লিজ এটা কে বলো তো? হ্যাঁ, নিমাই সন্ন্যাসী, তোমরা ঠিক একদম ঠিক পথ ধরেছো। এই যে দেখো, আর কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না এখানে যদি আমাদের বাড়ি হতো তো খুবই ভালো হতো, কিন্তু আমাদের তো এখান থেকে অনেকটা রাস্তা যেতে হয়। আমরা সেই রাত্রে বাসে চেপেছিলাম, তোমরা দেখেছিলে। তো ভাবলাম একটা দুটো পার্ট আলাদা আলাদা করে দিই, একটা তোমাদেরকে ইস্কন মন্দির দেখালাম, আর একটা তোমাদেরকে একটা গুপ্ত বৃন্দাবন দেখালাম। দেখো কত মানুষের ভিড় দেখছো, সবাই এসে এখানে, যারা ইস্কন মন্দিরে এসছে তারা সবাই এখানে ঘুরতে আসছে। দেখো এই যে মন্দিরটা কেমন লাগলো। আমরা আবার ফিরে যাচ্ছি, আবার স্টিমারে চাপলাম, স্টিমারে করে আবার আমরা ফিরে আসছি আমাদের রুমে, কারণ রুমে এসে খাওয়া দাওয়া করে আমাদের রাত্রেবেলাতে আবার বাস ছাড়বে। এখানে দেখো আমার মেয়ে আবার সামনে বসেছে, বলছে আমি সামনের থেকে দেখবো। আমি বলছিলাম দেখিস না, ও কথা তো নয়, ও ওইখানেই বসবে। দেখো এখানে আমি ভিডিও তুলছি, আমি দেখি স্টিমারে কারা কারা আছে। এই সময়তে তোমার দাদাভাই বলছে দাও না আমি ফোনটা ধরি, দাও না আমরা একটা ছবি তুলি। ও ভাবছে যে আমি কোনো ছবি তুলছি। দেখো ও সেই সময়তে নিতে যাচ্ছে, বলছে আমিও কি তুলতে পারবো না? আমরা হ্যাঁ অবশ্যই তুলতে পারবে, কিন্তু আমি আগে তুলে নিই তারপরে তুমি তুলবে। দেখো চারিপাশের দৃশ্যগুলো কত সুন্দর লাগছে, তোমরা বলো তো। আর সত্যি গঙ্গা তো মা গঙ্গাই, জাস্ট অসাধারণ। দেখো আর একটা জিনিস জানো তো, আবার ইস্কনে আমরা ফিরে এলাম। আর একটা জিনিস দেখো তোমরা, এখানে যে বাড়ি ঘর আর মন্দির বলো, সবই একই রকম ডিজাইনের অনেকটা। ঠিক আছে, দেখো তোমরা যেগুলো এখানে থাকার জায়গা তোমরা বিশ্বাস করবে না, সেইগুলোও কিন্তু মন্দিরের মতো করা আছে। আর জানো সব থেকে অবাক আমি হলাম, ওখানে 50 টাকা করে কুর্তি বিক্রি করছে। আবার আমরা মানে একজন আবার বলছে 50 টাকা নয়, আমার কাছে 20 টাকা নিয়ে যাও। আমরা তো শুনেই অবাক হয়ে গেলাম যে 20 টাকার কুর্তি, 20 টাকার এখনকার দিনে একটা রুমাল পাওয়া যায় না। তো ওরা ঠিক আছে, ওদের মতো ওরা বিক্রি করছে। তো দেখো তোমরা মন্দিরগুলো দেখো, জাস্ট এত সুন্দর না। আমাদের তাড়া ছিল বলে না সব জায়গাগুলো অতটা ঘুরতে পারিনি, কিন্তু যতটা রাস্তার মধ্যে ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ লাইক কমেন্ট করে জানিও।